आपकी আদালতে ইমরান খানের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতি চোটে নিজের নিজস্ব জীবনের ক্ষতি করেছেন। ইমরান সাহেব, রাজনীতির প্রেমে আপনি এতটাই পড়ে গেছেন যে আপনি আপনার বাড়িঘর, পরিবার, ফ্যামিলি সবকিছু ভুলে গেছেন। আর যে জিমাইমা নিজের দেশ ছেড়েছেন, উর্দু শেখার চেষ্টা করেছেন, পাকিস্তানি হওয়ার চেষ্টা করেছেন, উনার লোকসান হয়েছে আপনার রাজনীতির জন্যে। আমি আপনাকে একটা ঘটনা বলছি। এই তো আমি একটা পলিটিক্যাল র্যালিতে ছিলাম। তা আমার ভাষণের আগে আমাদের একজন বড় কর্মঠ ওয়ার্কার ছিল, তার ভাষণ চলছিল। তা ভাষণে বলল যে, "ইমরান বাবু, আপনি আপনার দেশের জন্য নিজের সংসার নষ্ট করেছেন। আমিও আমার দেশের জন্য আমার সংসার ত্যাগ করার জন্য রাজি আছি।" আমি জানতাম যে ও নিজের বউয়ের ওপর বিরক্ত, ও দেশের আড়ালে ওকে ডিভোর্স করার চক্করে ছিল। আ দেখুন, এতে কোনো সন্দেহ নেই যে যখন আমি পলিটিক্সের জন্য আ আমার বিবাহিত জীবনের ক্ষতি হয়েছে। আ কিন্তু যখন পলিটিক্সে যাচ্ছিলাম, তো আমার তখন এটাই ব্যাপার ছিল যে জামাইমা আর আমার সঙ্গে মিলে পলিটিক্স করবে। তার মানে সেও একজন ইকুয়াল পার্টনার হবে পলিটিক্সে। কিন্তু দুর্ভাগ্য এটা হলো যে আমি যখন পলিটিক্স শুরু করলাম, তখন আমার যে অপোনেন্টসরা ছিল, যারা আমার পলিটিক্যাল অপোনেন্টস ছিল, তারা কারণ মানে আমাকে আল্লাহ একটা লেভেল দিয়েছিল পাকিস্তানে, আর আমার একটা ক্রেডিবিলিটি ছিল, কারণ সে আমাকে অ্যাটাক করতে পারত না। ওরা সমস্ত অ্যাটাক জেমাইমার উপর করেছিল। আপনার কারণে ওনার জিউ হওয়ার ইস্যু বানানো হয়েছিল। ওনারা আ আমার বিয়েটা একটা জায়নিস্ট লবির অংশ করে দিয়েছিল। ওরা ওকে অ্যাটাক করেছিল। তারপর তার ওপর পরে টাইলসের কেস গভর্নমেন্ট করে দিয়েছিল আমাকে এম্বারেস করার জন্য। তারপর ওকে বলেছিল যে ও সালমান রুশদির স্টুডেন্ট ছিল, কারণ ওর ডিগ্রিতে এটা লেখা ছিল আরকি। সমস্ত সময় ওনারা ওর উপর অ্যাটাক করেছিল। তার এই ফলাফল হয়েছিল যে ও আমার সাথে কোনোভাবেই পলিটিক্সে অংশ নিতে পারত না। ওকে পলিটিক্স থেকে দূরে রাখতে হয়েছিল। যখন তাকে পেছনে রাখা হলো, তাই অবশ্যই আমার যতটা সম্ভব সময় আমাদের একসাথে কাটানো উচিত ছিল, সেটা কাটাতে পারিনি। আর ক্রস কালচার ম্যারেজ যেটা হয়ে থাকে, সেটার মধ্যে আপনাকে অন্যান্য বিয়ের থেকে বেশি সময় দিতে হয় সেক্ষেত্রে। আর কারণ আমার মানে আ আ আ পলিটিক্যাল লাইফ ছিল, তার জন্য মানে বেশির বদলে কম সময় দিয়েছিলাম আমি ওকে। আর হয়তো সেই কারণে আমাদের বিয়ের ক্ষতি হয়েছিল। তো আজ আপনার কি মনে হয় যে আপনার রাজনীতি করা উচিত হয়নি, নাকি এই বিয়েটা করা উচিত হয়নি? আ দেখুন, দেখুন, মানুষের অ্যাসপিরেশনস থাকে। আ আমি একটা ওই আ মা সবসময় এমন মানুষ ছিলাম যার কিছু না কিছু লক্ষ্য ছিল। সবসময় ৯ বছর বয়সে ক্রিকেটের নেশা চাপা শুরু হলো। তারপর ৯ বছর হাসপাতালের নেশা চেপেছিল যখন আমার মায়ের ক্যান্সার হলো আর তার জন্য মৃত্যু হলো। তো ঠিক আছে? আ মানে পলিটিক্সের আ আমার কোনো পলিটিক্যাল ক্যারিয়ার আমি খুঁজছিলাম না। আমি যখন এই সিদ্ধান্তটা নিলাম যে পাকিস্তানে আমরা পরিবর্তন চাই, তাই এই পরিবর্তন শুধু পলিটিক্যাল চেঞ্জের মাধ্যমেই সম্ভব ছিল। পৃথিবীর মধ্যে কোনো পলিটিক্যাল মানে চেঞ্জ ছাড়া পরিবর্তন কখনোই আসতে পারে না কোনো। যখন এটার সিদ্ধান্ত নিলাম, তখন তারপর এটা একটা নেশা চাপলো, একটা অ্যাম্বিশন, একটা স্বপ্ন হয়ে গেল। তাই যদি আমি আমার পলিটিক্স বা এই যে আমার নেশা চাপার ব্যাপারটা রয়েছে, সেটা ছেড়ে বিয়েকে বিশেষত্ব দিই আর ইংল্যান্ডে গিয়ে বসে থাকতাম, তো তাই এই প্রশ্নটা আসে যে তাহলে কি বিয়ে করা উচিত হয়নি? কারণ জেমাইমা একজন কাজে পাগল মানুষকে বিয়ে করেছিল। তাই আমার আমার আচ্ছা, উনি হয়তো কি জানতেন যে আপনার মধ্যে কাজের নেশা রয়েছে আর আপনি সমস্ত সময় রাজনীতিকে দেবেন? না, ও এটা জানতো যে আমি কমিটেড ছিলাম। আমার যে নিজস্ব আমার স্বপ্ন রয়েছে, যে অ্যাম্বিশন রয়েছে, ও জানতো যে আমি কমিটেড ছিলাম। আ ও জানতো যে আমি যদি এটা ছেড়ে দিই, তাহলে কি এই বিয়েটা সাকসেসফুল হবে? ও এটা জানতো যে আমি তো ইংল্যান্ডে থাকতে পারব না। কারণ আমি পাকিস্তান ছাড়া তখন যেখানে আমাদের বিয়ে হয়েছিল, তখন আমরা জানতাম যে আমরা পাকিস্তানে থাকব। যখন ও পাকিস্তানে আমার পলিটিক্যাল লাইফ এর কারণে থাকতে পারল না, তখন আমাদের বিয়েটা টেকানো সম্ভব হলো না। তাহলে কি আজ আপনার মনে হয় যে যদি কোনো পাকিস্তানি মেয়েকে বিয়ে করতেন, সেটেল হতেন, তাহলে হয়তো ভালো হতো আর আজ রাজনীতির নেশা বেশি সফলতা পেত? দেখুন, কি হতো এটা একটা খুবই কঠিন প্রশ্ন। হ্যাঁ, কেউই নেই যে এর উত্তর দিতে পারবে কি হতে পারত। কিন্তু আপনি এটা বলতে পারবেন যে কি হয়েছে। আর তার জন্য আপনি পরবর্তীটা
দেখতে পাবেন। হ্যাঁ, এটা অবশ্যই যে এখন আমি যদি কখনো বিয়ে করি তাহলে এটা দেখব যে সেই মহিলা পলিটিক্সের মধ্যে যেটা আমার পলিটিক্যাল লাইফ সেটাকে কি সেটাকে আইডেন্টিফাই করছে? ওর কি ওর মানে ওর মধ্যেও কি কোনো রকম প্যাশন থাকবে যে আমি যেদিকে যাচ্ছি মানে এইটাই ভালো হবে যে বিয়ে করব না। যদি আমি মনে করি যে এই পলিটিক্যাল লাইফে কেউ ফিট হবে না তাহলে। আজকাল কোনো একজন ফ্রেঞ্চ মহিলার নাম ছাপা হচ্ছে পাকিস্তানি নিউজ পেপারে। দুর্ভাগ্য এইটা যে এখন আপনি আরও অনেক নাম শুনবেন যতক্ষণ না আমার বিয়ে হচ্ছে। আর যদি না হয় তাহলে পরে এখন আপনি যে লম্বা লিস্টের কথা বলেছেন হতে পারে যে একটা লিস্ট হয়তো আরও বলবেন। তো পাবলিক কি মনে করবে? আপনার কি বিয়ে করার আদৌ ইচ্ছা আছে এখন? দেখুন, আমার বেশিরভাগ জীবন ছিল ব্যাচেলারের জীবন। কিন্তু আমি মনে করি যে বিবাহিত জীবন সেটা ব্যাচেলারের লাইফে থেকে সুপিরিয়র ছিল। তার মানে যে বিয়ে করে মানুষ আনন্দ পায়, অবশ্য আমার জীবনটা ছিল খুবই কঠিন। কারণ একদিকে পলিটিক্স আমাকে টানতো একরকম, সেটার জন্য জেমাইমার জন্য মুশকিল ছিল এই গোটা জীবন ওই লাইফে অ্যাডাপ্ট করাটা। কিন্তু তা সত্ত্বেও আমি বলব যে বিবাহিত জীবনের যে আনন্দ ছিল সেটা অ্যাজ ব্যাচেলর লাইফ থেকে অনেক ভালো। তো আইডিয়াল তো হলো যে এটা আমি আবার বিয়ে করব। কিন্তু এই বিয়ে করব না এরকম যে আমি মনে করি আমি সেটাতে সফল হতে পারব না, এমন বিয়ে। এটা তো আপনার নিজের মর্জি। জিমাইমা কি বলেছিলেন? ওনার কেন মন ভেঙেছিল? দেখুন, দুজনের পক্ষেই মুশকিল ছিল। দুজনের পক্ষেই বিবাহ বিচ্ছেদ মুশকিল ছিল। কারণ আমাদের বিয়েটা এমন কোনোভাবে তো ভাঙেনি যে আমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাঁটি হয়েছে, যে আমাদের বিয়েটা টেকানো সম্ভব ছিল না। আমাদের বিয়েটা তো এই কারণে ভেঙেছে যে ও ইংল্যান্ড গিয়ে থাকতে শুরু করলো আর আমি পাকিস্তানে। তাহলে দুটো দেশে যদি একটা দেশে স্বামী আরেকটা দেশে স্ত্রী থাকে সেই বিয়ে টেকে না। তাই আমাদের তো সার্কামস্ট্যান্সেস এর কারণে ভাঙলো। অবশ্যই খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আমরা দুজনেই। আপনি কি চেষ্টা করেছিলেন যে কোনোভাবে এই সম্পর্ক টিকে থাক? হ্যাঁ, অবশ্যই। আমরা দুজনেই অনেক চেষ্টা করেছি। আর আমরা ডিভোর্স অ্যানাউন্স করার অন্ততপক্ষে ১.৫ বছর আগে থেকে আমরা সব রকম চেষ্টা করেছি কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ সেটেলমেন্ট হোক, যে অর্ধেক সময় এদিকে কেটে যাবে, অর্ধেক সময় ওইদিকে। কিন্তু সেটা সম্ভব ছিল না।